রথের দিন তো কিছুতেই বাড়িতে থাকবে না, সন্ধেবেলায় আমাকে জোর করছে বেরোতেই হবে। আর আমার আর কিছু করার ছিল না, বেরোলাম। বাচ্চাদের খুশিটাই আমাদের খুশি, তো এই দিনটা তো আর বারবার আসবে না। একটু সময়ের জন্য বেরোলাম। বেরোতে না বেরোতেই পা ব্যথা। একজন বললো আমি ফুচকা খাবো, আর একজন তো ফুচকার দোকানে গিয়ে ফুচকা না খেয়ে ঠিক উল্টো দিকে যে খেলনার দোকানটা ছিল সেখানে হাঁ করে তাকিয়েছিল। তো আমি যেতে দিচ্ছিলাম না, আমি পরিষ্কারই বলেছিলাম যে আমি কিন্তু টাকা আনিনি, খেলনা কেনার মতো আমার কাছে টাকা নেই। তো ও বলছিল আমি শুধু একটু দেখতে পারি। তো আমি বলছিলাম না। তো এই যে দাদার মানে ওনার, উনি কিন্তু দাঁড়িয়েছিলেন, উনি বলে আসতে দিন না, আমার খুব ভালো লাগবে। আমি বলছি না না, ও ডিস্টার্ব করবে আপনাকে। বলছে কোনো ব্যাপার নেই। আমি বলছি আমি তো কিনবো না। তখন বললো কিনছেন না তো কী হয়েছে, একটু দেখলে কী হয়েছে। তো ওকে দোকানে ঢোকালো, সব কিছু খুলে খুলে দেখাচ্ছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে মানুষ কত রকম হয়, তাই না? কেউ 5 টাকার চিপসের জন্য কারো জীবন নিয়ে নিচ্ছে, আর কেউ এত দামি দামি খেলনা বাচ্চাদেরকে আদর করে দেখাচ্ছে। কি অদ্ভুত আমাদের এই পৃথিবী। যাই হোক, এই দাদার থেকে আমি একবার খেলনা নিয়েছি। ওরা একটা বার্থডেতে বাবল গান, ভীষণই ভালো ব্যবহার, ভীষণ রিজনেবল প্রাইসে জিনিস নেন। আর বিহেভিয়ারের কথা কি বলবো, অনেক দোকানদার আছে, অনেক বিজনেসম্যান আছে, আমি দেখেছি যে বিহেভিয়ার একদম ভালো না, কিন্তু ওনার বিহেভিয়ার না একদম অন্যরকম। আন্তরিকতা, খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলে, আমার ভীষণ ভালো লাগে। মানে যদি কোনো খেলনার দোকান বলা যায় আমাদের এখানে বেস্ট, তো ওনার শপটা আমার কাছে বেস্ট। এত ভালোবাসে বাচ্চাদেরকে, এত বিরক্ত করছিল কিন্তু উনি কোনো ডিস্টার্ব ফিল করছিল না। আমি তো আবার যেতে পারছিলাম না, ছেলে ওইদিকে ফুচকা খাওয়ার কথা বলছে। আমি বললাম তুমি খাও, ওকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না, বাই চান্স কোনো খেলনা নষ্ট করে দিলে আমার নিজের গিল্টি ফিল হবে। তো মানে কিছু কিছু মানুষের ব্যবহার আমার মনে পড়ে যায় যে মানুষ কীভাবে ছোটোখাটো জিনিসের জন্য কত রকমভাবে হাই টেম্পারড হয়ে যায়। আর কেউ কেউ আছে কত পেশেন্সের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলে। আমি অবাক হয়ে যাই এই পৃথিবীর নিয়ম দেখে, খুব অদ্ভুত লাগে। একেক সময় নিজেই কাঁদি যে কেন এরকম অদ্ভুত এই দুনিয়া। কেউ কাঁদছে, কেউ এক একটা টাকার জন্য কাঁদছে, কারো কাছে অঢেল পয়সা, কারো মাথায় ছাদ নেই, কারো 2-3টে বাড়ি, থাকারই জায়গা নেই। কী অদ্ভুত না? কেন এরম করে? আমার না একদম ভালো লাগে না। আমার মন ভীষণ কাঁদে, ভীষণ কাঁদে। কেন ঠাকুর সবাইকে সমানভাবে দেয়নি? কেন এই ভেদাভেদ দিয়েছে? আমি খুব কষ্ট পাই। কিছু লোক আবার কিছু হাতে টাকা এসে এতটা অহংকার দেখায় না, কি বলবো। মানে টাকাটাও নিচ্ছে কেউ বাহাত দিয়ে, মা লক্ষ্মী তার কাছে এসেছে, সে বাহাত দিয়ে নিচ্ছে। আমি আর বুম্বা একটা চিকেন শপে গেলাম, তো সেখানে বুম্বা শখ করেই বলল ডিমও বিক্রি হয়। শখ করে বলল দাদা ওই ট্রেটা থেকে দিন না। মানে লোকটা এমনভাবে বলল যে হ্যাঁ, সবসময় তো কাস্টমাররাই ঠিকঠাক চোখে দেখে, আমরা তো সবসময় ছোটোই দেখি। মানে এই কথার এই রিয়াকশান, উনি হেসে কথাটা অন্যভাবে বলতে পারলো। আমি তখন বললাম বুম্বা আমি এরকম কথা বলতে পারি না কেন কাস্টমারদের সঙ্গে? ও বলল সবাই এরকম, তুমিই আলাদা জগতের। আমি বলছি যতই হোক আমি অনেকের থেকে দূরে সরে যাই বা অনেকেই আঘাত পাই, আমি আমাকে চেঞ্জ করব না। কেন এরম অসভ্য হওয়ার জন্য আলাদা কোয়ালিটি হওয়া দরকার, সেটা আমার মধ্যে আসবে না কোনো দিনই। কত জিনিস মানুষ নিয়ে নষ্ট করে আমাকে ফোন করে বলছে দিদি এটা খারাপ এসেছে। আমি ঠান্ডা মাথায় বলি নিয়ে আসো, আমি টাকা রিটার্ন করে দিচ্ছি। আমি কোনো দিনই রেগে যাই না। আমার মনে হয় ওই 10 টাকা 20 টাকা বা 400 টাকা 500 টাকার জন্য একটা মানুষের সঙ্গে বাজে ব্যবহার করব? মানে সারাটা জীবন পড়ে রয়েছে ওই টাকা ইনকাম করার জন্য, আর একটা ছোটোখাটো জিনিসের জন্য পুরো সম্পর্কটা খারাপ করে দেবো? কী লাভ এগুলো করে? একেকজন এক এক রকম, তাই না? আমরা কাস্টমারও আসে, অবাক হয়ে